রিষড়ায় গতকাল অষ্টমীর দিন ইউথ অ্যাসোসিয়েশন মণ্ডপে বাঙালিয়ানা ফিরিয়ে আনলো। এটা দেখার জন্য ভক্তদের ভিড় আছড়ে পড়ল। আমাদের চ্যানেলের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার রিষড়ায়। চন্দননগরে যেদিন ছিল দশমী অর্থাৎ শোভাযাত্রা, ঠিক তার পরের দিনই অষ্টমী ছিল রিষড়ায়। রিষড়ার জগদ্ধাত্রী পুজো রীতিমতন টেক্কা দিচ্ছে চন্দননগরের পুজোকে। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল এই চন্দননগরের এই ক্লাবের প্রতিমার আলোকসজ্জা তুলে ধরতে। শুধু তাই নয়, বাঙালিয়ানা ফিরিয়ে আনলো এই মণ্ডপ। যে জিনিস আমরা হারিয়ে ফেলেছি, যে জিনিস এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পায় না, সেই জিনিসকে মানুষের চোখের সামনে ফিরিয়ে আনলো এই ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব। দর্শকরা দেখে মুগ্ধ হয়ে গেল মণ্ডপ এবং প্রতিমা ও আলোর খেলা দেখে। আমাদের চ্যানেলে এই মণ্ডপের সম্পাদক কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব। রিষড়া থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনাদের ক্লাবের নামটা কি? ইউথ অ্যাসোসিয়েশন। আচ্ছা, হঠাৎ এই ধরনের হাঁড়ি কুলো হঠাৎ আপনারা কিভাবে এটা মাথায় এলো? আমাদের বেসিক্যালি এসছে যে এটা একটা জেনারেশন থাকে যেগুলো এখনকার জেনারেশন তারা টেকনোলজিতে বেশি আরও ইনভলভ হয়ে যাচ্ছে, এবং বাঙালির যে ঐতিহ্য বাঙালি আনা, আমাদের এই থিম এইভাবেই আমরা এটাকে পোর্ট্রে করেছি, যাতে ছোট ছোট বাচ্চারা, নতুন জেনারেশন যারা আছে তারাও এটার সাথে ইউজ টু হোক। এবং আরও ওইটার ভেতরেও আমরা অনেক আর্ট তাদের শোকেস করেছি, যেগুলোতে আরও বাচ্চারা আরও দেখে আরও ভালো লাগবে, ইভেন আরও অ্যাট্রাকটিভ হবে জিনিসগুলো। নর্মাল আমাদের জেনারেশনও এখন আস্তে আস্তে জিনিসগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের জেনারেশন থেকেই। তো জিনিসগুলোকে তুলে ধরাই হচ্ছে আমাদের মেন ভিশন। তো এইভাবেই আমরা এগোচ্ছি, এবং আরও ইন ফার্দার আমরা 43 ইয়ার্স আমাদের সেলিব্রেশন। এবারে এর পরের বছরও আমরা আরও নতুন ভাবনায় আনবো আরও। আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ রয়, আমি ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।